সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি গত পর্বে ইংলিশ গ্রামারের পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ তোমাদের সামনে আমি পাস্ট পারফেক্ট সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা আজকের ক্লাসটি সবাই ভালোভাবে মনোযোগ সহকারে করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমি এটার সংজ্ঞা লিখে রেখেছি এবং স্ট্রাকচার লিখে রেখেছি। একটু সবাই খেয়াল করো। পাস্ট পারফেক্ট টেন্স সংজ্ঞা অর্থাৎ কাকে বলে? অতীতকালের দুটি কাজের মধ্যে, অর্থাৎ পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে দুইটা কাজ হবে অতীতকালে। হ্যাঁ, অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পূর্ণ হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ দুইটা কাজ হবে। তো দুইটার ভিতরে যেটা আগে অপেক্ষাকৃত আগে সম্পূর্ণ হয়েছিল সেটা কি পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে গঠন হবে কয়টা? দুইটা, যেহেতু কাজ দুইটা তাহলে পাস্ট পারফেক্ট একটা হবে আর পাস্ট ইনডিফিনিট একটা হবে। আশা করি বুঝে গেছো। আর যদি দুইটা কাজ না হয়, একটা কাজ যদি হয়, যদি পাস্ট পারফেক্ট দিয়ে বোঝায় তাহলে মনে করতে হবে যে এটা অনেক আগের কথা বা অনেক আগের কাজ, এরকম আর কি। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার দেখো, যেহেতু দুইটা কাজ সেহেতু স্ট্রাকচার দুইটা হবে। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি, তার মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এরপরে প্লাস বিফোর, এরপরে প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আমি গঠনটা দেইনি, শুধু পাস্ট ইনডিফিনিট লিখে দিয়েছি। তো পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে তোমরা পাস্ট ইনডিফিনিট গঠনটা লিখো। পাস্ট ইনডিফিনিট গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই পাস্ট ইনডিফিনিট দ্বারা আমি কি বুঝিয়েছি? ভার্বের পাস্ট ইনডিফিনিটের গঠন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আমি বড় করে লিখিনি, কারণ বড় করে লিখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে বা একটু হিজিবিজি লাগবে আর কি। এরপর দেখো অর অথবা পাস্ট ইনডেফিনিট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এই যে দেখো আমি দুইটা গঠন লিখছি, একটু সবাই খেয়াল করতে হবে দুইটা আমি কেন লিখছি। একটা লাইনের ভিত্তিতে দুইটা ঘটনা আছে, এটা হলো পাস্ট ইনডেফিনিট, এটা হলো পাস্ট পারফেক্ট। অর্থাৎ যেটা পাস্ট পারফেক্ট সেই ঘটনা কিন্তু আমি লিখিয়ে দিয়েছি। দেখো পাস্ট পারফেক্টের ঘটনা লেখা সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি, এটা কিন্তু পাস্ট পারফেক্টের ঘটনা। এটা একটু কঠিন, তো তোমরা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। এই যে দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা কিন্তু পাস্ট পারফেক্ট। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শেষ পারফেক্টের ঘটনা। এরপর দেখো এই জায়গায় আবার লিখছি, এই পাশে লিখছি পাস্ট পারফেক্ট। এটা সবাই খেয়াল করে, একটু প্যাচ লাগানো যাবে না। পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শেষ। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমার সাথে বলো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে দাগ দিয়েছে এই দাগটাই কিন্তু পাস্ট পারফেক্ট। আর বাকিটা কি লিখছি? এই যে বাকি অবজেক্ট সহ আর কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এটাই কি পাস্ট পারফেক্টের গঠন। আর বাকি যে বিফোর লিখছি প্লাস পাস্ট ইনডিফিনিট লিখছি, কেন? ওই যে কাজ হচ্ছে দুইটা, যে বলছি অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো দুইটা কাজ যেহেতু হবে সেহেতু পাস্ট পারফেক্টের ঘটনা দিয়েছি, আর পাস্ট ইনডিফিনিটের ঘটনা তোমরা আগেই পড়ছো, এজন্য আমি দেইনি, এটা শুধু লিখে দিয়েছি। তোমরা যখন লিখবে তখন ঘটনা লিখে দিবা। পাস্ট ইনডিফিনিটের ঘটনা কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর এই বিফোরটা লিখছি কেন? কারণ এই কাজটার পূর্বে এটা করছে। আশা করি এটা বুঝেছো। এরপরে দ্বিতীয়টা আমি কেন লিখছি দেখো, কারণ একটা হলো পূর্বে ঘটনা ঘটতে পারে, একটা কি পরেও ঘটতে পারে, যে পরে, আফটার হচ্ছে কি পরে। দেখো পাস্ট ইনডিফিনিট যদি পরে ঘটনাটা কথাটা থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট প্রথমে লিখছি প্লাস আফটার, এরপরে দেখো এই জায়গায় লিখছি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন বলতে পারো স্যার আপনি পাস্ট পারফেক্টের ঘটনাটা প্রথমটায় লেখছেন, এই জায়গায় আমি আচ্ছা অর দিয়ে তো দিয়েছি, 1 নাম্বার 2 নাম্বার লেখা লাগবে না। বলতে পারছো স্যার প্রথমটা আপনি পাস্ট পারফেক্টের ঘটনা লিখছেন প্রথমে, কিন্তু দ্বিতীয়টায় পাস্ট পারফেক্টের ঘটনা আপনি কেন শেষে লিখছেন? এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। তো আমি এটা দেখো বুঝাচ্ছি কেন লিখছি।
এই যে দেখো এই জায়গায় একটা লেখা আছে বিফোর, বিফোর অর্থ কি পূর্বে, এই জায়গায় দেখো আফটার অর্থ কি পরে। তোমরা এই শব্দগুলো জানো, বিফোর অর্থ কি পূর্বে আর আফটার অর্থ কি পরে। আমার সাথে বলো, বিফোর অর্থ পূর্বে, আফটার অর্থ পরে। তো বিফোর অর্থ হলো পূর্বে বা আগে, পূর্বে বা আগে, বিফোর অর্থ কি পূর্বে বা আগে। যদি আগে কথাটা থাকে বা পূর্বে কথাটা থাকে, আমার সাথে সবাই বলো, যদি আগে কথাটা থাকে বা পূর্বে কথাটা থাকে। আবার বলছি, যদি আগে কথাটা থাকে বা পূর্বে কথাটা থাকে তাহলে পাস্ট পারফেক্ট আগে হবে। আবার বলছি, যদি আগে কথাটা থাকে বা পূর্বে কথাটা থাকে তাহলে পাস্ট পারফেক্টটা কোথায় হবে আগে হবে। এই যে দেখো, এই জন্য বিফোর আছে দিকা এই পাস্ট পারফেক্ট আগে লিখছি। এরপর আসো, যদি আফটার থেকে পরে, যদি পরে কথাটা থাকে তাহলে পাস্ট পারফেক্টটা পরে হবে। আবার বলছি, যদি পরে কথাটা থাকে তাহলে পাস্ট পারফেক্টটা পরে হবে। দেখো আফটার অর্থ কি পরে, এজন্য পাস্ট পারফেক্টের ঘটনা আমি পরে লিখছি। শুধু তোমরা এই দুইটা জিনিস মনে রাখবা, আগে কথাটা থাকলে পাস্ট পারফেক্টটা আগে হবে, আগে কথাটা থাকলে পাস্ট পারফেক্টটা আগে হবে, আগে কথাটা থাকলে পাস্ট পারফেক্টটা আগে হবে। আমি বারবার বলছি তোমাদের, এটা একটু কঠিন। এরপরে পরে কথাটা থাকলে পাস্ট পারফেক্টটা পরে হবে, পরে কথাটা থাকলে পাস্ট পারফেক্টটা পরে হবে। আশা করি সবাই বুঝে গেছো। তো যেহেতু এই জায়গায় বিপরীত আগে, এই জন্য পাস্ট পারফেক্ট আগে লিখছি। আফটার যেহেতু পরে, সেহেতু পাস্ট পারফেক্টটা পরে লিখছি। আর গঠন যেহেতু, কাজ যেহেতু দুইটা, তাহলে আমার গঠনও কয়টা হবে দুইটা হবে। এই জন্য দেখো প্রথমে এটা পাস্ট পারফেক্টের গঠন, এরপরে বিপরীত পরে দিয়েছি কি পাস্ট ইনডিফিনিট। এরপর দেখো এই জায়গায় আফটার আছে পরে, তাই জন্য পাস্ট পারফেক্টটা পরে, আর বাকিটা কি পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিটের ঘটনা আমি লিখিনি, তোমরা তো আগে আমি তোমাদের বুঝিয়েছি। পাস্ট পারফেক্টের গঠন কি ইনডিফিনিটের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ওইটা দিয়ে তোমরা গঠন করে দিবে। তো দেখো আমরা এবার এক্সাম্পল চলে যাই। দেখো, আই হ্যাড রিচড দ্য মাদ্রাসা বিফোর এক্সামিনেশন বিগান। আমি বাংলাটা লিখিনি, বাংলাটা লিখলে মানে তোমাদের সুবিধা হতো না। আচ্ছা আচ্ছা, বাংলাটা না লিখে আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো, আই হ্যাড রিচড, আচ্ছা বাংলাটা লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, তাহলে বুঝবে না। দেখো, আই হ্যাড রিচড দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম। আই হ্যাড রিচড, আমি মাদ্রাসা, আমি পৌঁছেছিলাম দ্য মাদ্রাসা, মাদ্রাসায় কখন বিফোর পূর্বে, দ্য এক্সামিনেশন বিগান। দেখো বিজিএন বিগান, বিইজিআইএন বিগিন অর্থ কি শুরু হওয়া, আর বিগেন মানে শুরু হয়েছিল পাস্ট ফর্মে আছে। তাহলে কি লাগবে দেখো, আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম কখন পরীক্ষা শুরুর পূর্বে, পরীক্ষা শুরুর পূর্বে, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে নাকি আমি মাদ্রাসায় পৌঁছলাম বা পৌঁছেছিলাম। আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম পরীক্ষা শুরু হওয়ার পূর্বে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম পরীক্ষা শুরু হওয়ার পূর্বে। এটা কিন্তু কাজ কি পরীক্ষা শুরু হওয়ার, ঠিক আছে তো? হ্যাঁ, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে। তো দেখো যে কাজ কিন্তু দুইটা হয়েছে, একটা হচ্ছে আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম একটা কাজ, এরপরে পরীক্ষা শুরু হয় কাজ কাটা দুইটা হয়েছে। এখন দেখো তো কোন কাজটা আগে হয়েছে। এই যে অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষা কিন্তু পূর্বে সম্পূর্ণ হবে বা যেটি আগে সম্পূর্ণ হয় সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। এখন দেখো তো কোন কাজটা আগে হয়েছে। আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম পরীক্ষা শুরু হওয়ার পূর্বে, তার মানে পরীক্ষা শুরু হয় নাই, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম, তার মানে আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম এই কাজটাকে আগে ঘটছে না, এজন্য দেখো তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর পরীক্ষা শুরু হওয়ার পূর্বে এটা হবে কি পাস্ট ইনডিফিনিট। এই দুইটা সেপারেট করলাম। এরপরে দেখো পূর্বে, এই যে পূর্বে কথাটা আছে দেখছো, আগে অথবা পূর্বে কথাটা থাকলে পাস্ট পারফেক্টটা আগে হবে,
পরে কথাটা থাকলে পাস্ট পারফেক্টটা পরে হবে, যেহেতু যে পূর্বে কথাটা আছে দেখছো, পূর্বে আর আগে কি একই জিনিস, তাহলে পাস্ট পারফেক্টটা কখন হবে? যেহেতু পূর্বে আছে তাহলে পাস্ট পারফেক্টটা কি হবে? পূর্বে হবে, আগে হবে। এই জন্য দেখো পাস্ট পারফেক্ট আমি আগে লিখছি। এই যে দেখো আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম, এই দেখো আই হ্যাড রিচড দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম। এটা হচ্ছে তোমার কি পাস্ট পারফেক্ট, আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম। কখন? পরীক্ষা শুরু হওয়ার পূর্বে, পূর্বে কথা আছে তার জন্য বিফোর দিছি, বিফোর। তাহলে কি পরীক্ষা শুরু হওয়ার পূর্বে, তার মানে কি দা এক্সামিনেশন পরীক্ষা, আর শুরু ইংরেজি কি আরম্ভ করা বা শুরু করা ইংলিশ কি বিগিন, অর্থ শুরু করা, আর বিগেন অর্থাৎ শুরু হয়েছিল। এই যে দ্য এক্সামিনেশন বিগেন অর্থাৎ পাস্ট ফর্ম। আশা করি সবাই এটা বুঝেছো। এই একটা উদাহরণ দিয়েই আমি তোমাদের বিফোর দিয়ে এটা দিয়েছি, এখন আমি আফটার দিয়ে দিব। দেখো এটা আমি মুছে দিচ্ছি, সবাই একটু তুলে নিও। দেখো আমি আফটার দিয়ে দিব, এটা দিছি আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম পরীক্ষা শুরু হওয়ার পূর্বে। এখন দেব আমি মাদ্রাসায় পৌঁছানোর পরে পরীক্ষা শুরু হয়েছিল। একই অর্থ কিন্তু একই। দেখো আমি কি লিখি, আমি মাদ্রাসায় বা স্কুল দিতে পারো, আমি মাদ্রাসায় পৌঁছানোর পরে পরীক্ষা শুরু হয়েছিল, পরীক্ষা শুরু হয়েছিল। দেখো একই কথা, এই ভাষা এটা বলছে আমি মাদ্রাসায় পৌঁছেছিলাম পরীক্ষা শুরু হওয়ার পূর্বে। এটা কিন্তু মাদ্রাসায় পৌঁছানোর আগে হয়েছে। আর জায়গায় ভাষাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, অর্থ কিন্তু একই। দেখো আমি মাদ্রাসায় পৌঁছানোর পরে পরীক্ষা শুরু হয়েছিল, একই অর্থ। এই জায়গায় পরে কথাটা দিয়া ভাষাটা অন্যভাবে করছি, এই জায়গায় আগে কথাটা দিয়ে ভাষাটাকে অন্যভাবে হয়েছে। দেখো তাহলে এটা আমি কি করব, এখন দেখো পরে কথাটা আছে, তাহলে পরে কথাটা থাকলে কি পাস্ট পারফেক্টটা পরে হবে, তাহলে আগে হবে কি পাস্ট ইনডেফিনিট পেয়ে গেল, তাহলে আমার পাস্ট পারফেক্টটা পরে দিতে হবে। এরপরে দেখো যেই কাজটা আগে ঘটছে সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, তাহলে যেটা আগে ঘটবে সেটা আমি পরে লিখবো, আর বাকিটা আগে লিখবো। তাহলে দেখো আমি মাদ্রাসায় পৌঁছানোর পরে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পরীক্ষা শুরু হয়েছিল, এটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট, তাহলে করতে হবে। তাহলে দেখো আমি আগে তাহলে কি লিখবো, এই পরীক্ষা শুরু হয়েছিল, তা কি লিখবো, দা এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন বিগেন, বিগেন অর্থাৎ পরীক্ষা শুরু হয়েছিল, পরীক্ষা শুরু হয়েছিল কখন, এই যে পরে, আফটার, আফটার পরীক্ষা শুরু হয়েছিল পরে, কখন পরে, আমি মাদ্রাসায় পৌঁছানোর পরে। তাহলে কি লিখবা, আই হ্যাড রিচড, REACHED রিচড, আই হ্যাড রিচড কে দ্য মাদ্রাসা, দ্য মাদ্রাসা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝেছো এটা। একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের দুইটা বুঝিয়ে দিলাম। দ্য এক্সামিনেশন বিগান আফটার আই হ্যাড রিচড দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার পরে পরীক্ষা শুরু হয়েছিল। কমেন্ট আছে? আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝেছ। এরপরে এটা দিয়ে আবার নেগেটিভ করবে। দেখো আমি তোমাদের বারবার বলছি যে নেগেটিভ যদি করতে চাও তাহলে শুধু কি অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করবা। নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের সাথে কি নট যোগ, আর প্রশ্নবোধক করতে হলে অক্সিলারি ভার্বের সাথে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে, আর প্রশ্নবোধক না বোধক কি অক্সিলারি ভার্বের ভার্ব আর নটটা একসাথে ইউজ করতে হবে। এভাবে তোমাদের করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এভাবে করতে পারবে, আর এভাবে তোমাদের নেগেটিভ করতে পারবে। আর এই সকল টেন্সগুলো নেগেটিভ হয় না, হ্যাঁ। তারপর যদি করতে চাও তাহলে শুধু নটটা ইউজ করে দিবে, তাহলেই হবে। যে আই হ্যাড নট রিচড, আমি পৌঁছাইনি দ্য মাদ্রাসা, মাদ্রাসায় বিফোর দ্য এক্সামিনেশন বিগান, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি মাদ্রাসায় পৌঁছিনি, এভাবে। আর যদি প্রশ্নবোধক করো তাহলে হ্যাডটাকে কী করতে হবে, প্রথমে নিয়ে আসতে হবে,
আর নবোধক প্রশ্নবোধক হইলে নট হ্যাড নিয়ে আসবে, অর্থাৎ এইভাবেই করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বোঝা গেছো। আমি আরেকটা উদাহরণ দেবো, একটু খেয়াল করো, যেটা একটু কঠিন উদাহরণ দিলে তোমরা বুঝবা। আমি আরেকটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, ডাক্তার আসার পরে রোগী মারা গেল। ধরো নিচে লিখছি, দেখো, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। দেখো সবাই, দুইটা কাজ হয়েছে, ডাক্তার আসা একটা কাজ আর রোগী মারা যাওয়া একটা কাজ, দুইটা কাজ হয়ে গেছে। তার মানে এখন কোন কাজটা আগে হয়েছে দেখো তো, ডাক্তার আসার পরে, তার মানে কি ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, অর্থাৎ ডাক্তার আগে আসছে। বুঝে বলছে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তার মানে কি ডাক্তার আগে আসছে, এই ডাক্তার আসার কাজটা আগে হয়েছে। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ডাক্তার আসার কাজটা কি পাস্ট পারফেক্ট, আর এটা হবে কি পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ তোমার আগে দুইটা টেন্স আগে ইন্ডিকেট করতে হবে যে ডাক্তার আসার কাজটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, আর রোগীটি মারা গেল হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। এটা দুইটা আমি ইন্ডিকেট করে ফেললাম। এরপর আসে পরে কথাটা আছে, পরে কথাটা থাকলে পাস্ট পারফেক্টটা পরে হয়, আগে কথাটা থাকলে পাস্ট পারফেক্টটা আগে হয়। জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবা। প্রথমে স্টেপে তোমাদের টেন্স চিনবা যে কোনটা কোন টেন্স আছে, একটা পাস্ট ইনডিফিনিট থাকবে, একটা কি পাস্ট পারফেক্ট থাকবে। তাহলে ডাক্তার আসার পর যেহেতু বলছে, তার মানে ডাক্তার আগে আসছে, তাহলে ডাক্তার আসার কাজটা আগে হয়েছে, এই জন্য পাস্ট পারফেক্ট এটা। আর রোগীটি পরে মারা গেছে, জন্য কি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর পরে কথাটা যেহেতু আছে, তাহলে পাস্ট পারফেক্টটা পরে হবে, আর আগে কথাটা থাকলে পাস্ট পারফেক্টটা আগে হবে। আশা করি সবাই বুঝেছ। তাহলে কি আমার পাস্ট পরে কথাটা আছে না, পাস্ট পারফেক্টটা পরে হবে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা কি হবে পরে হবে। তাহলে রোগী মারা গেল, তাহলে কি লিখতে পারি, দ্য পেশেন্ট, PATIENT, দ্য পেশেন্ট, রোগীটি কি, এটা পাস্ট ইনডিফিনিট হবে একটা। তাহলে দ্য পেশেন্ট কি ডাই, অর্থ কি মারা যাওয়া, তাহলে কি হবে ডাইড, DIED, ডাইড, অর্থাৎ দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেল আফটার পরে কিসের, ডাক্তার আসার, তাহলে কি লিখবে ডাক্তার, দ্য ডক্টর কি হবে, দ্য ডক্টর হ্যাড, পাস্ট পার্টিসিপল কেম, কাম, COME, কাম। আশা করি সবাই বুঝেছো, একটু সবাই খেয়াল করো। দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আশা করি বুঝে গেছো। অর্থাৎ ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, এই জিনিসটা পরে আছে। এখন যদি এটা যদি আমি আগে দিয়ে কথাটা বলি যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, এখন যদি আমি দেই যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, এখন যদি আগে দিয়ে দেই ডাক্তার আসার রোগীটি মারা গেল, ডাক্তার আসার আগে, না এটা হবে না। তাহলে কি হতে পারে, ডাক্তার এসেছিল বা ডাক্তার আসার, রোগীটি মারা গেল ডাক্তার আসার পরে, নাকি স্টপ করো, বুঝছো? তো কি হইতে পারে, রোগীটি মারা যাওয়ার আগে হইতে পারে, রোগীটি মারা যাওয়ার আগে, ডাক্তার এসেছিল। দেখো একই কিন্তু অর্থ, রোগীটি মারা যাওয়ার আগে, অর্থাৎ ডাক্তার আগে আসছে, ডাক্তার এসেছিল, এই যে, অর্থাৎ এই যে কিন্তু ডাক্তার আগে আসছে, রোগী পরে মরছে। এই যে কিন্তু দেখো ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তার মানে ডাক্তার আগে আসছে। অর্থাৎ পরে কথা দিয়ে আর আগে কথা দিয়ে তোমাদের আমি একই উদাহরণ দিচ্ছি। আমি দেখো বোঝার সুবিধাতে, কেন কোথায় আগে হবে কোথায় পরে হবে। তাহলে দেখো এই জায়গায় কি, রোগীটি মারা গেল, রোগীটি মারা যাওয়ার আগে, অর্থাৎ রোগীটি মারা গেছে একটা কাজ, আর ডাক্তার এসেছিল আরেকটা কাজ। তার মানে কি, রোগীটি মারা যাওয়ার আগে কি ডাক্তার এসেছিল, তাহলে এই ডাক্তার আসার কাজটা কি আগে হয়েছে।
ঠিক না? তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর আগে কথাটা আছে দেখে পাস্ট পারফেক্টটা কী হবে, আগে হবে। তাহলে এই কাজটা আমার আগে নিয়ে আসতে হবে। তাহলে কী লিখবা, দ্য ডক্টর, ডিওসি ডক্টর, দ্য ডক্টর কি হ্যাড কাম, কাম কেম কাম, COM কাম, আগে কথা মানে বিফোর, বিফোর কি রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট, PATIENT, দ্য পেশেন্ট ডায়েট, DIED ডায়েট। তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধ হয়েছে।